আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ফ্রি ফায়ারের এমন কয়েকজন ইউটিউবার যারা শুধুমাত্র ফ্রি ফায়ার খেলে গাড়ি বাড়ি সহ আরো বিভিন্ন কিছু করেছে। ফ্রি ফায়ার খেলার আগে তাদের অবস্থা কিরকম ছিল এবং বর্তমানে তাদের অবস্থা কিরকম সেটাও আজকে আমি তোমাদেরকে রিভিউ করে দেখাবো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা দেখার পরে তাদের ইনকাম সম্পর্কে তোমাদের অনেক বেশি ধারণা হয়ে যাবে। তো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, তো চলো শুরু করা যাক। তো গাইস, আমাদের লিস্টে সর্বপ্রথম ইউটিউবারটি হচ্ছে গেমিং উইথ তালহা। সে তার প্রথম ইউটিউব জার্নি শুরু করে 29 জুন 2016 সালে। তখন সে ফ্রি ফায়ারের কোনো রকমের ভিডিও বানাতো না, বাট 2019 সালে তার একটি ফ্রি ফায়ার ভিডিও অনেক বেশি ভাইরাল হয়ে যায়। তখন থেকে আমরা সবাই তালহা ভাইকে চিনে থাকি। তালহা ভাইয়ের আগের অবস্থার দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে সে কিন্তু আগে টিনের একটি ঘরের মধ্যে থাকতো। সে তার টিনের ঘরের মধ্যে কিন্তু আকর্ষণীয় একটি গেমিং সেটআপও তৈরি করেছিল। আর সে ফ্রি ফায়ার খেলে বা ফ্রি ফায়ারের ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করে কিন্তু একটি বিলাসবহুল বাড়ি সে তৈরি করে। গাইস, বর্তমানে ব্যাকগ্রাউন্ডে তোমরা যে বাড়িটা দেখতে পারতো সেটা কিন্তু তালহা ভাইয়েরই বাড়ি। সে কিন্তু তার কঠিন পরিশ্রম দিয়ে এই বাড়িটি তৈরি করে এবং দেখতে পারতো বাড়িটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো গাইস, তার এই বাড়িটি তৈরি করতে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট লাগছে। তো গাইস, তোমাদের মধ্যে কে কে তালহা ভাইয়ের ভিডিও দেখো তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আর হ্যাঁ, তালহা ভাইয়ের ইনকামের কথা যদি বলা হয় তাহলে তালহা ভাই কিন্তু তার একটা ভিডিওর মধ্যে তার ইনকামের কথা কিছু বলেছিল। এই 6টা বছর আমাকে জিরো থেকে হিরো হইতে সাহায্য করছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। এক সময় পকেটে আমার 20 টাকাও ছিল না, এবং এমন একটা সময় আসছিল যখন আমি 20 লক্ষ টাকাও প্রত্যেক মাসে ইনকাম তো করতাম। গাইস, তোমরা শুনতেই পেলা তালহা ভাইয়ের ইনকামের কথা। তবে হ্যাঁ, প্রত্যেক মাসে যে 20 লক্ষ টাকা ইনকাম করে এরকম কিছু না, এটা কিন্তু সে তার হাইস্ট ইনকামের কথা বলেছিল। যাই হোক গাইস, বর্তমানে তোমাদের ইনকাম কত সেটাও কমেন্টে বলে যাবে, আমি কিন্তু সবার কমেন্টই দেখি। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। তো গাইস, আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটি হচ্ছে কাব্য ভাই। গাইস, ফ্রি ফায়ার খেলো আর কাব্য ভাইকে চিনো না এমন কোনো প্লেয়ার মনে হয় না বর্তমানে রয়েছে। গাইস, কাব্য ভাই কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির অনেক ওল্ডেস্ট একজন ইউটিউবার। কাব্য ভাই তার প্রথম ইউটিউব চ্যানেলটি খুলে 30 জুলাই 2017 সালে। গাইস, প্রথম অবস্থায় কিন্তু কাব্য ভাই রিয়েল লাইফের ফানি টাইপের ভিডিও আপলোড করতো এবং মানুষের সামনে কিন্তু এখানে প্র্যাঙ্ক করতো। তখন কিন্তু সে ফ্রি ফায়ারের কোনো রকমের ভিডিও আপলোড করতো না। ওই সময় থেকে কাব্য ভাই অনেক বেশি হার্ড ওয়ার্ক করে এবং তার ফ্রি ফায়ার অথবা ইউটিউব জার্নি সফল করে। Guys, তোমরা সবাই জানো কাব্য ভাই তার ইউটিউবের আর্নিং দিয়ে কিন্তু 8 লক্ষ টাকা দিয়ে একটি পিসি বিল্ড করে। আর এটা কিন্তু কোনো রকমের নরমাল পিসি ছিল না, এটা কিন্তু হাই এন্ড কনফিগারেশনের একটি গেমিং পিসি। এছাড়াও 17 আগস্ট 2024 সালে কিন্তু কাব্য ভাই একটি গাড়ি পর্যন্ত কিনেন, যে গাড়িটির মডেল ছিল টয়োটা এলায়ন 2010। এই গাড়িটি 2014 সালের একটি মডেল ছিল, আর তখন সেই গাড়িটির মূল্য ছিল 17 থেকে 24 লক্ষ টাকা। গাইস, ঠিকই শুনেছো, কাব্য ভাইয়ের গাড়িটির মূল্য ছিল 24 লক্ষ টাকা। আর এটা কিন্তু সে ফ্রি ফায়ার গেমটার মাধ্যমে অর্জন করেছে। এগুলো ছাড়াও কিন্তু কাব্য ভাই তার ইউটিউবের ইনকাম দিয়ে একটি মোবাইল শপ ওপেন করেন, যে মোবাইল শপের নাম হচ্ছে কাব্য মোবাইল শপ। আর এগুলো কিন্তু তোমরা সবাই কাব্য ভাইয়ের ভিডিওতেই দেখতে পারছো। এখন যদি বলা হয় কাব্য ভাইয়ের ইনকামের কথা, কাব্য ভাই কিন্তু এখনো পর্যন্ত তার মুখে বা কোনো ভিডিওতে কিন্তু বলেনি তার ইনকাম কত। তো গাইস, আমরা এখানে আন্দাজে কোনো কিছু বলবো না। তো গাইস, তোমরা কমেন্টে বলে যাও কাব্য ভাইয়ের পার মান্থ ইনকাম কত হতে পারে। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। পরবর্তী ইউটিউবারটিকে দেখার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা বাংলাদেশের সব থেকে কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমরা চাইলে আমাদের লাগা টপ আপ ওয়েবসাইট থেকে করতে পারো। এখান থেকে তোমরা ফ্রি ফায়ারের এভরিথিং যা কিছু আছে সবকিছু নিতে পারবা। তো গাইস, আমি তোমাদেরকে শুধুমাত্র রিকোয়েস্ট করবো, টপ আপ করা লাগবে না, তোমরা জাস্ট প্রাইস গুলো দেখে আসো। যদি তোমাদের ডায়মন্ডের প্রাইস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার থেকে নিতে পারো। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। তো গাইস, আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটি হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারের একজন ইউটিউবার, আর সেই ইউটিউবারটির নাম হচ্ছে টন্ডি গেমার। টন্ডি গেমার তার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেন 16 ফেব্রুয়ারি 2019 সালে। তখন থেকে সে ফ্রি ফায়ার খেলা শুরু করে এবং ভিডিও ছাড়া শুরু করে। টন্ডি ভাইয়ের আগের অবস্থার কথা যদি বলা হয় তাহলে ফ্রি ফায়ারের সাথে পরিচয় হওয়ার আগে বা ইউটিউবিং করার আগে কিন্তু তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। টন্ডি ভাইয়ের থাকার মতো ভালো একটা জায়গাও ছিল না, সে মাটির একটা ঘরের মধ্যে বাস করতো, যে ঘরটা ছিল অনেক ছোট এবং তাদের পরিবার নিয়ে থাকতে এই ঘরটার মধ্যে অনেক বেশি প্রবলেম হতো এবং তার পরিবার চালানোর জন্য আইসক্রিম পর্যন্ত সেল করতো। আর আগে থেকে বলে রাখা ভালো হবে, টন্ডি ভাইয়ের বাবা কিন্তু অনেক আগে যে কোনো একটা কারণে মারা যায়, যার ফলে পুরো পরিবারের বোঝা তার মাথার উপরে চলে আসে। তখন আইসক্রিম সেল করে টন্ডি ভাইয়ের পরিবার ওরকম ভাবে চলতে পারতেছিল না। তখন টন্ডি ভাই সিদ্ধান্ত নেয় যে অন্যদের বাড়িতে কাজ করবে এবং সে অন্যদের বাড়িতে কাজ করা শুরু করলো এবং সেখানে সে ভোর 4টা থেকে রাতের 12টা পর্যন্ত কাজ করতো। আর আমার এতটুকু কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারতেছো টন্ডি ভাইয়ের মাথার উপর দিয়ে একটা সময় কিরকম চাপ ছিল। এতটা কাজ করার কারণে সে স্টাডি করার সময় পেত না, যার কারণে সে পড়ালেখাও ছেড়ে দেয়। এরপর সে একদিন লক্ষ্য করে রাস্তার পাশে কিছু ছেলে পেলে একটা গেম খেলতেছে এবং সে গিয়ে দেখে যে ফ্রি ফায়ার খেলতেছিল। তো তাদের এত আনন্দ উৎসাহ দেখে তার ভিতরে কিউরিওসিটি জাগে এবং সেও ফ্রি ফায়ার ডাউনলোড করে। এরপর সে মোটামুটি অনেক হার্ড ওয়ার্ক করার পরে টিপিসি সেট আপ করে এবং সে তখন লাইভ স্ট্রিম করা শুরু করে। বাট প্রথমে দিকে কেউ তাকে তেমন বেশি সাপোর্ট করতেছিল না। তো একদিন সে লাইভ স্ট্রিম থেকে তার একটি ফ্রি ফায়ার ক্লিপ সে তার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে এবং হুট করে তার সেই ভিডিওটি রাতারাতি 1 মিলিয়নের উপরে হিট করে এবং এক বছরের মধ্যে টন্ডি ভাই 6 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলে। এরপর থেকে টন্ডি ভাই তার এডিটিং স্কিল বাড়তে থাকে এবং প্রতিটা ভিডিও সে উন্নত করতে থাকে এবং আজ থেকে তার চ্যানেলে 18 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং কয়েকদিন পরে 19 মিলিয়ন সাবস্ক্রাইবারও হয়ে যাবে এবং আজ তার কাছে ইউটিউবের মাধ্যমে গাড়ি বাড়ি সহ আরো যা কিছু আছে সবকিছু কিন্তু রয়েছে। তো টন্ডি ভাই তার এখনো পর্যন্ত কোনো ভিডিওতে তার মাসিক ইনকাম সম্পর্কে বলিনি, আন্দাজে বলা ঠিক হবে কিনা জানি না, বাট আন্দাজ করে যদি বলি তার পার মান্থ ইনকাম 15 থেকে 20 লাখ টাকার উপরে হবে। আমি আবার বলে দিই, এটা কিন্তু টন্ডি ভাই কোনোভাবে অফিসিয়ালি বলে না, এটা কিন্তু আমি নিজে থেকে বানিয়ে বলছি, এরকমটা হতে পারে, আমি প্রেডিকশন করে বলছি। তো তোমাদের মধ্যে কে কে টন্ডি ভাইয়ের এই ঘটনাটা জানতো তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা, আর তোমাদের মধ্যে কে কে টন্ডি ভাইয়ের ভিডিও দেখো সেটাও তোমরা কমেন্টে বলে যেও। যাই হোক, তো চলো আমাদের লিস্টে পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা। পরবর্তী ইউটিউবারটিকে দেখার আগে তোমাদেরকে বলে দিই ভাই, তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক করনি আর সাবস্ক্রাইব করনি, ভাই কি করতেছো ভাই, করে দাও ভাই, একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়। যাক, অবশ্যই আমি
আমি এরকমটা বেশি একটা বলি না, তোমরা আমাকে করে দাও। তো গাইস আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটি হচ্ছে গেমিং সুব্রত। তো তোমরা যারা একটু পুরনো প্লেয়ার আছো তোমরা হয়তো সুব্রত নামটির সাথে পরিচিত থাকবে। গেমিং সুব্রতর প্রথম স্টোরির কথা যদি বলা হয় তাহলে সেটা ছিল টন্ডি ভাই থেকে আরো বেশি খারাপ। গেমিং সুব্রত তার ফার্স্ট ইউটিউব জার্নি শুরু করে 4 মে 2019 সালে। তো ইউটিউব জার্নি শুরু করার আগে তার অবস্থা ছিল খুবই খারাপ। এখানে দেখো সুব্রত ভাইয়ের বাসা যাওয়ার যে রাস্তাটা ছিল সেটাও ছিল দুইটা ক্ষেতের মাঝখানে এবং বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে চলাচল করা ছিল খুবই কষ্টজনক। তো গাইস বর্তমানে তোমরা স্ক্রিনের উপরে যে বাড়িটি দেখতে পারতো সেটা হচ্ছে সুব্রত গেমিং এর বাড়ি এবং এই বাড়িটির উঠানের সামনে তোমরা এখানে একটি ক্ষেত দেখতে পারবা যেটা ছিল সুব্রত ভাইদের ক্ষেত। ক্ষেতগুলোর মধ্যে তারা মূলত বিভিন্ন ধরনের ফসল করতো এবং শাকসবজি করতো এবং সেগুলো দিয়ে তাদের জীবন চলতো। আর এই সুব্রত ভাইয়ের বাড়িতে কতগুলো গবাদি পশু ছিল যেগুলো সুব্রত ভাই পালতো। আর গাইস বর্তমানে তোমরা স্ক্রিনের সামনে যে একটা ঘর দেখতে পারতো সেটা হচ্ছে সুব্রত ভাইদের ঘর। এই ছোট্ট একটা ঘরের মধ্যে সুব্রত গেমিং এবং তার ছোট ভাই থাকতো। আর বর্তমানে তোমরা যে ভিডিওটা দেখতে পারতো সেটা কিন্তু তার ইউটিউব চ্যানেল খোলার 1 বছর পরের ভিডিও। এখানে যদি তার ঘরের ভিতরে দেখো তাহলে দেখতে পারবা একদম ছোট্ট মোট্ট একটি পরিবেশ ছিল এবং এখানে কিন্তু তার গেমিং সেটআপটি ছিল। এবং তোমরা যারা ওল্ড প্লেয়ার তোমরা জানো একটা সময় কিন্তু বুয়া একটা অ্যাপ্লিকেশন ছিল ওটার মধ্যে সবাই লাইভ স্ট্রিম করতো। সুব্রত গেমিং কিন্তু তার এই সেটআপের মধ্যে লাইভ স্ট্রিম করতো এবং তখন কিন্তু তার মোটামুটি ইউটিউব চ্যানেলে ভালো একটা সাবস্ক্রাইবার ছিল এবং এই সেটআপ গুলো দিয়ে কিন্তু সে লাইভ স্ট্রিম করতো। আর তোমরা যারা জানো না তোমাদেরকে বলে দিই সুব্রত গেমিং কিন্তু একজন মোবাইল প্লেয়ার ছিল এবং সে কিন্তু মোবাইলে গেম প্লে করতো, পিসিতে জাস্ট সে এখানে লাইভ স্ট্রিম করতো। সুব্রত গেমিং কিন্তু প্রথমের দিকে অনেক বেশি স্ট্রাগল করছিল এবং 2020 সালের দিকে এসে তার এই হার্ডওয়ার্ক সফল হয় এবং কয়েক বছর আগে কিন্তু সে একটি জায়গা কিনে এবং সেখানে 2 তলা একটি বাড়িও বানায়। আর হ্যাঁ শুধুমাত্র বাড়িই না, তার কাছে কিন্তু এখন একটি গাড়ি পর্যন্ত রয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে সুব্রত ভাই কিন্তু ফ্রি ফায়ার বর্তমানে আর খেলতেছে না, কোনো একটা কারণে সে ফ্রি ফায়ার গেমটা খেলা ছেড়ে দিয়েছে। ওনার মান্থলি ইনকামের কথা যদি বলো তাহলে এখনো পর্যন্ত কিন্তু সে তার মান্থলি ইনকাম রিভিল করেনি, যার কারণে আন্দাজ করে আমরা এখন আর কোনো কিছু বলতেছি না। তো তোমাদের মধ্যে কে কে সুব্রত ভাইয়ের ফ্রি ফায়ার ভিডিওগুলো আগে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে বলিও। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। গাইস আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটি হচ্ছে জ্ঞান গেমিং। সে তার ফার্স্ট ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে 1 সেপ্টেম্বর 2017 সালে এবং তখন থেকে সে ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করা শুরু করে। জ্ঞান ভাইয়েরও কিন্তু প্রথমের দিকে অবস্থা তো বেশি একটা ভালো ছিল না। প্রথমের দিকে জ্ঞান ভাই একটু গ্রামাঞ্চলের দিকে থাকতো এবং তার বাড়িতে যাওয়ার যে রাস্তাটা ছিল সেটাও কিন্তু মাটির ছিল। বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে চলাচল করাটা ছিল অনেক কষ্টসাধ্যের এবং তোমরা দেখে এটা বুঝতে পারতেছো। আর গাইস বর্তমানে তোমরা যে ঘটনা দেখতে পারতো সেটার মধ্যে জ্ঞান ভাই প্রথমের দিকে লাইভ স্ট্রিম করতো। আর এই জায়গাতে প্রথমের দিকে একদম ইন্টারনেট ছিল না এবং সে কিন্তু অনেক কষ্ট করে এখানে লাইভ স্ট্রিম করতো। গরমের সিজনে কিন্তু এখানে লাইভ স্ট্রিম করতে জ্ঞান ভাইয়ের আরো বেশি প্রবলেম হতো কারণ রুমের মধ্যে কোনো রকমের ফ্যান ছিল না। পরবর্তীতে ইউটিউবে সফল হওয়ার পরে কিন্তু জ্ঞান ভাই কয়েক বছর এখানেই থাকছে, যেহেতু এই অঞ্চলে নেটওয়ার্ক অনেক বেশি প্রবলেম করতো যার কারণে জ্ঞান ভাই আর কোনো শহরে একটা বাড়ি পর্যন্ত কিনে ফেলে। আর হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই ফ্রি ফায়ার খেলার মাধ্যমে বা ইউটিউবিং করার মাধ্যমে কিন্তু করেছে। জ্ঞান ভাই কিন্তু তার বাড়ির রিভিউ এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেনি, বাট কিছু কিছু ভিডিওর মধ্যে তার গেমিং রুম এখানে দেখা গেছে, তোমরা দেখতে পারতেছো ভিডিওর মধ্যে। এখানে কিন্তু জ্ঞান ভাই বর্তমানে লাইভ স্ট্রিম করে থাকে। তবে বর্তমানে এই জায়গাটাকে জ্ঞান ভাই আরো বেশি ডেকোরেটেড করছে, তোমরা বর্তমানে লাইভ স্ট্রিমটা দেখলেই বুঝতে পারবা। শুধুমাত্র বাড়ি না, জ্ঞান ভাই কিন্তু তার ইউটিউবের টাকা দিয়ে এখানে অনেকগুলো গাড়ির কালেকশন করে। আর এই কালেকশন গুলো কিন্তু কোটি কোটি টাকার কালেকশন, তোমরা গাড়িগুলো দেখলে বুঝতে পারবা। গাইস এগুলো দেখে যদি তোমাদের মন না পড়ে তাহলে বলে দিই জ্ঞান ভাই কিন্তু একবার দুবাই থেকে একটি গোল্ডেন আইফোন পর্যন্ত পারচেস করছিল। আশা করি তোমরা এগুলো দেখে জ্ঞান ভাই ইনকাম সম্পর্কে ধারণা পেয়ে গেছো। জ্ঞান ভাই এখনো পর্যন্ত কোনো ভিডিওতে তার ইনকাম রিভিল করেনি, বাট আমি যদি আন্দাজে বলি তাহলে জ্ঞান ভাইয়ের ইনকাম মেবি 20 থেকে 25 লক্ষ টাকা অথবা 30 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। যাই হোক আমি তোমাদেরকে আবার বলে দিই এটা কিন্তু আমি নিজে থেকে বলছি, আন্দাজে বলছি। দুঃখের বিষয় হচ্ছে জ্ঞান ভাই কিন্তু বর্তমানে ফ্রি ফায়ার খেলে না। তো তোমাদের কাছে জ্ঞান ভাইয়ের ভিডিওগুলো কিরকম লাগতো তোমরা অবশ্যই কমেন্টে বলবা। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। গাইস আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটি হচ্ছে 2F লল গেমার। তোমরা যারা ওল্ড গেমার তোমরা হয়তো এই নামটিকে ভালোভাবে চিনে থাকবে। 2F লল গেমার তার ফার্স্ট ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেন 29 মার্চ 2020 সালে। 2F লল গেমার কিন্তু আজ থেকে প্রায় 4 বছর আগে একটি ভিডিও আপলোড করেন এবং সেখানে কিন্তু তার যে আগের বাড়িটি ছিল সেটা কিন্তু রিভিউ করে আমাদেরকে দেখাইছিল। আর প্রথম ইউটিউব জার্নিটি কিন্তু এই বাড়িটির মধ্যে করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু 2F লল গেমার তার ইউটিউবের ইনকাম দিয়ে নতুন একটি বাড়িও তোলে এবং সেটাও কিন্তু আমাদেরকে রিভিউ করে দেখায়। গাইস বর্তমানে তোমরা যে বাড়িটি দেখতে পারতো সেটা কিন্তু 2F লল গেমার তার ইউটিউবিং করার মাধ্যমে বা ফ্রি ফায়ার খেলার মাধ্যমে কিন্তু করেছিল। গাইস তোমরা হয়তো বাড়িটিকে এখানে একদম নতুন দেখতে পারবা কারণ একদম নতুন এটা তৈরি করা হয়েছিল। এই বাড়ির মধ্যে কিন্তু 2F লল গেমার তার গেমিং সেটআপটি তৈরি করে এবং সেটার ভিডিও কিন্তু এটা তৈরি করা হয়েছিল। এই বাড়ির মধ্যে কিন্তু 2F লল গেমার তার গেমিং সেটআপটি তৈরি করে এবং সেটার ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে। তার গেমিং সেটআপের হালকা কিছু ভিডিও ক্লিপ হয়তো তোমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখতে পারতেছো। আর এগুলো কিন্তু সে ইউটিউবের টাকায় তৈরি করে। আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখা ভালো 2F লল গেমার কিন্তু ইউটিউবের টাকা দিয়ে একটি গাড়ি পর্যন্ত পারচেজ করে যেটা তোমরা করে এবং এখানে রিভিউ করে আমাদেরকে দেখাই। গাইস তোমাদের মধ্যে কে কে 2F লল গেমারের ভিডিও দেখতে তোমরা অবশ্যই কমেন্টে বলিও, আমি কিন্তু সবার ভিডিও দেখি। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। তো গাইস আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটি আর কেউ না, আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার যার নাম হচ্ছে রাত ভাই, যাকে তোমরা বাংলাদেশ টপ 1 নামেও চিনে থাকো। তো রাত ভাইয়ের ব্যাক হিস্টরি সম্পর্কে আমি বেশি কিছু একটা জানি না বা সে তেমন ভাবে ভিডিও আপলোড করেনি, বাট রাত ভাই তার ইউটিউবের ইনকাম দিয়ে অনেকগুলো ফোন কিনেছিল যেটা তোমরা অলরেডি স্ক্রিনের পরে দেখতে পারতেছো। তো প্রথমের দিকে যদি শুরু করি তাহলে দেখতে পারবা ওনার কাছে আছে Asus ROG 7 যেটা বর্তমান মূল্য হচ্ছে ৮৬,০০০ টাকা। উনি আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে মোবাইলটি কিনছিল, তখন কিন্তু এটার দাম ছিল 1,20,০০০ থেকে 30,০০০ টাকার মতো। এছাড়াও কিন্তু রাত ভাইয়ের কাছে রয়েছে iPhone 15 Pro Max যেটার বর্তমান মূল্য হচ্ছে 1,44,০০০ টাকা। গাইস এক কথায় বলতে গেলে তোমরা স্ক্রিনের পরে বর্তমানে যতগুলো মোবাইলের নাম
নাম দেখতেছো সবগুলো কিন্তু রাত ভাই ওয়াইটি কিনছিল। তার ফোন কালেকশনের দিকে লক্ষ্য করে দেখতে পারবা আইফোন এক্স ম্যাক্স রয়েছে এবং আইফোন 13 প্রো ম্যাক্স রয়েছে, আসুস রক 5 রয়েছে, আসুস রক 6 7 8 এগুলো সবগুলো কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স এগুলো কিন্তু রয়েছে। আর এই সবগুলো ফোনের দাম যদি তুমি হিসাব করো তাহলে 4,86,000 টাকার মতো আসে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে আবারও বলে দিই এটা কিন্তু বর্তমান মূল্য অনুযায়ী। ফোনগুলো যখন নতুন নতুন বের হয়েছিল তখনই কিন্তু রাত ভাই এগুলোকে কিনছিল। আর তোমরা সবাই জন্য রিসেন্টলি কিন্তু রাত ভাই কন্টেন্ট লিজেন্ড হয়েছে রোড টু গ্লোরির মধ্যে, যার কারণে কিন্তু ওনাকে 4 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এর আগের বারও কিন্তু রাত ভাই কন্টেন্ট লিজেন্ড ছিল, তোমরা হয়তো বুঝতে পারতেছো। গাইস তোমরা এখন একটু কমেন্টে বলো রাত ভাইয়ের মাসিক ইনকাম কত হতে পারে। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। গাইস আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার ত্রিপোলার। ত্রিপোলার ভাই কিন্তু এখনো পর্যন্ত তার গেমিং রুম বা ওরকম ভাবে কোনো কিছু দেখায়নি। বাট গাইস তোমরা সবার জন্য ত্রিপোলার ভাই কিন্তু রিসেন্টলি একটি গেমিং পিসি বিল্ড করে, যেটার বর্তমান মূল্য 14 থেকে 15 লক্ষ টাকার উপরে হবে। তো এই পিসিটা ছাড়া কিন্তু ত্রিপোলার ভাই এখনো পর্যন্ত তার কোনো কিছু রিভিউ করে দেখায়নি এবং অনেকবারই তাকে বলা হয়েছিল যে উনার মাসিক ইনকাম কত, এবং সব জায়গায় কিন্তু উনি বলেছিল কোটি কোটি টাকা। আর হ্যাঁ, এটা কিন্তু ত্রিপোলার ভাই মজার ছলে বলছিল, যার কারণে ভাই আমরা আর কোনো কিছু বলতেছি না। আর ত্রিপোলার ভাই এখনো পর্যন্ত তার ইনকামের কথা কোনো সময় ইউটিউবের মধ্যে বা কোনো ভিডিওর মধ্যে কিন্তু বলেনি, যার কারণে আমি আর তোমাদেরকে বলতেছি না। গাইস তোমাদের মধ্যে কে কে ত্রিপোলার ভাইয়ের ভিডিও প্রতিদিন দেখো তোমরা অবশ্যই কমেন্টে বলবা। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। তো গাইস আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটি হচ্ছে ইন্ডিয়ার একজন ইউটিউবার, যার নাম হচ্ছে এএস গেমিং। এএস গেমিং তার ফার্স্ট ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে 16 অক্টোবর 2016 সালে এবং বর্তমানে তার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে 20 মিলিয়ন। এএস গেমিং এর ব্যাক হিস্টরি সম্পর্কে কিন্তু আমরা বেশি কোনো কিছু একটা জানতে পারি না। এএস গেমিং এর কিন্তু অনেকগুলো গাড়ির কালেকশন আছে, যেগুলো তোমরা বর্তমানে স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। আর এখানে তোমরা যে গাড়িগুলো দেখতে পারতেছো এগুলোর এক একটার দাম কিন্তু রয়েছে লক্ষ লক্ষ টাকা। এএস গেমিং এ কিন্তু এখানে অনেকগুলো গাড়ির কালেকশন রয়েছে, তোমরা দেখতেই পারতেছো। এএস গেমিং কিন্তু হচ্ছে যেটা তোমরা বর্তমানে স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। এই বায়োটির মধ্যে কিন্তু এএস গেমিং থাকে এবং এখানে কিন্তু তার গেমিং সেটআপটি রয়েছে। গাইস এএস গেমিং এর বায়োটির কথা যদি বলা হয় তাহলে কিন্তু এটা ভাই আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। আমার কাছে না, আমি জানি ভাই তোমাদের কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগবে। তো গাইস তোমাদের কাছে এএস গেমিং এর কোটি টাকার কালেকশন এবং বাড়িটা কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। যাই হোক গাইস, আজকের ভিডিওটি এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।